মা গো, আপনি আমারে মাফ করবেন না করবেন সেটা পরের ব্যাপার। মা, আপনি কোনো অন্যায় করেন নাই, তুমি মা গো, অন্যায়টা আমি অমরের, এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি রাষ্ট্রের দায়িত্বে আসার পরে আপনি একজন অসহায় মহিলার খবর আমি নিতে পারলাম না। গো মা, আপনার সাথে আমার কথা যেটা হলো, এই কথার আগে ক্লিয়ার হয়ে যাক। নিজের থলির থেকে বের করে 20টা দিরহাম মহিলার হাতে দিয়ে বললেন, বা এই 20টা দিরহাম না, আর তোমার জীবনের সব অভিযোগ আমার থেকে উঠে নাও। মহিলা বলে, সব অভিযোগ উঠায় নিলাম, এখন আর কোন অভিযোগ নাই। হযরত ওমর বলে, বিশ্বাস করি না, যদি বিষয়টা এমন হয় তাইলে লিখে দাও। হযরত ওমর নিজের শরীর থেকে চাদর ছিঁড়ে চাদরের একটা টুকরা মহিলার হাতে দিলেন, একটু করে কলম দিলেন, কলম দিয়ে কাগজের কাপড়ের টুকরা দিয়ে বললেন, মা লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সকল দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি মহিলা কোনো অভিযোগ জানাবো না। মহিলা কলম দিয়ে কাপড়ের মধ্যেই লিখে দেয়। হযরত ওমর কাপড়ের টুকরা ডালাইয়া চিৎকার করে করে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থাকা অবস্থায় আসামির কাঠগড়ায় দাঁড় করানো থেকে বাঁচায় দিছে। এবার হযরত আলীর ডাক্তার, ভাই আলী, এই কাপড়ের টুকরাটা তোমার কাছে রাখবা। শোনো, আমি যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার যখন বিদায় হয়ে যাব, আমারে গোসল করাইবা, কাফনের কাপড় যখন করাইবা, কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা আমার কাফনের মধ্যে ঢুকে দিবা। কেন দিবা আলী জানো? কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, সেই দিন এই কাপড়ের টুকরা দেখাবো আর বলবো, মালিক, দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার সব দাবি মহিলার থেকে ছাড়ায় নিয়েছিলাম। দুনিয়ায় থাকা অবস্থায় 20 দিরহামের বিনিময়ে মহিলার দুঃখগুলো কিনে নিয়েছিলাম। দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, নবীর সুহবতে থাকার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিলে এই পরিমাণ পরিবর্তন এসেছে। নবীজির সুহবতে থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিলে কি পরিমাণ পরিবর্তন এসেছে। যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাইতেন, আজকে সে আবু বকর দ্বীনের রাস্তায় চলার কারণে, কোরআনের পথে চলার কারণে নবীর রাস্তায় সব ধীরে ধীরে দান করে দেয়। নিজে এত গরিব হয়ে গেলেন, চালার চট করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন, আর চোখের পানিগুলো ফেলে কাঁদে। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে বুঝো, এটা কেমনে সম্ভব? যার দিলের মধ্যে তাকওয়া আছে তার চোখে পানি আসা সম্ভব। দিলে তাকওয়া নাই তো চোখ দিয়ে পানি বের হবে না, দিলে তাকওয়া নাই তো হাত ভালো থাকবে না, দিলে তাকওয়া নাই তো চোখ তার ভালো থাকবে না। কারণ দিল হলো গোটা বডিটাকে কন্ট্রোল করার মূল জায়গা। এই জন্য নবী আমার ডেকে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী আমার বলেন, পুরো বডিটা কন্ট্রোল করে ছোট্ট একটা গোশতের টুকরা। আমার নবী বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরা মানুষটা তখন ভালো হয়ে যাবে। গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটা তখন খারাপ হয়ে যায়। নবী আমার বলেন, গোশতের টুকরার নাম কি জানো? আল্লাহর পয়গম্বর বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। মানুষের কলব যদি ভালো হয় তো মানুষের হাত ভালো, মানুষের চোখ ভালো, মানুষের জবান ভালো, মানুষের ব্রেন ভালো, মানুষের পা ভালো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তার সিনা ভালো, তার কলিজা ভালো, তার কথাবার্তা ভালো, তার লেনদেন ভালো, তার আচার আচরণ ভালো। আর যে মানুষ তার কলিজার মধ্যে তাকওয়া নাই, তার চোখ ভালো না, হাত ভালো না,
পা ভালো না, জবান ভালো না, অঙ্গ প্রত্যঙ্গ ভালো না। এই জন্য বলে যে সাবধান রে বাবা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য কি লাগবে জানো? সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। সত্যবাদীদের সঙ্গী কেমনে হইবা? নবীর যুগে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গী হয়েছে। নবী জমিন থেকে বিদায়, তাবিঈন সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছে। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়, তাবিঈনদের সঙ্গী হয়েছে। তাবিঈন বিদায়, আইম্মে মুজতাহিদিনরা তাবিঈনদের সঙ্গী হয়েছে। আইম্মে মুজতাহিদিন বিদায়, উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মে মুজতাহিদিনদের সঙ্গী হয়েছে। এক এক করে সব বিদায়। এই যুগের মানুষ ভালো করে বুঝো, আল্লাহ ওয়ালারা ধীরে ধীরে তোমার আমার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি, একটা যুগ এমন ছিল যেই যুগের মানুষগুলোর অবস্থা এত চমৎকার ছিল। ওই হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতে। হায়রে ও দুনিয়ার মুসলমান, যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে গেল। কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম জমিন থেকে বিদায়। আরে এখন তো বড়রা নাই, এখন ছোট 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 মানুষগুলো জমিনের মধ্যে আছে। তাকায় দেখো, এখনো আল্লাহর বান্দারা জমিনের মধ্যে আছে, যাদের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয়। তাকায় দেখো না, এখনো যখন হযরত পীর সাহেব হুজুর চরমনার বয়ান শোনা হয়, দিলের মধ্যে কম্পন তৈরি হয়, চোখ দিয়ে পানি বের হয়। শায়েখে চরমনার বয়ান যখন শোনা হয়, চোখ দিয়ে পানি বের হয়, দিলটা নরম হয়ে যায়। কুয়াকাটার হুজুরের বয়ান যখন শোনা হয়, দিলের মধ্যে কম্পন তৈরি হয়, আর চোখ দিয়ে পানি বের হয়। কেন জানো? নবী নাই, সাহাবী নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই। এই যুগের যে উলামায়ে কেরামরা আছে, এদের সোহবতে থেকে থেকে মানুষগুলো দিনদার হয়েছে। আমিও তোমাদেরকে বলি বাজার, শোনো, নবী আর আসবেন না, সাহাবী আর আসবেন না, তাবিঈন আসবেন না, তাবিঈন আসবেন না, আইম্মে মুজতাহিদিন আর আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আর এই যুগে আসবেন না। সাবধান করে বলে ভাই শোনো, এই যুগের আল্লাহ ওয়ালা দিনদার মানুষ যদি পাও, যাদের কলব সাফ, যাদের দিল সাফ, যাদের জবানটা বড় সাফ, যাদের চোখ সাফ, এই মানুষদেরকে যদি পাও, এই মানুষদের হাতে হাত লাগাইয়া পাক্কা সচ্চা দিলে তওবা করবা, আর মালিকের কাছে ওয়াদা করবা, আল্লাহ হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে তোমার আল্লাহকে দেখা। রাসূল নামে মদিনা রাসূল নামে রে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওকে আনলো মদিনা। রাসূল বলেন না, রাসূল নামে, রাসূল নামে কে
মদিনায় রাসূল নামে। এই ছিল রাসূল আর এই ছিল আমার নবী। আরে নবী আলাইহিস সালাম চেহারা আবার বাম দিকে ঘোরায় বললেন, বাম দিক থেকে কে কি দিবা? হযরত উসমান বিন আফফান দৌড় দিয়ে আবার বাম সাইডে এসে কয়, আরো 100, সামনে 100, ডান দিকে 100, বামে 100। বলেন কত? হযরত উসমান বিন আফফানের দানের ধরন দেখা নবীজি এবার বলতে বাধ্য হয়েছেন, উসমান ছাড়া আর কে কি দিবা দাও। আর আমাদের টাকাওয়ালার তো খালি টাকা কেমনে কামাবো এই চিন্তায় আছে। বাড়ি একটা হইছে, আর একটা কেমনে করে, দুইটা হইলো তো তিনটা কেমনে করে, তিনটা হইলো তো চারটা। নারায়ণগঞ্জে দুই একটা হয়েছে, এখন ঢাকা লাগে, ঢাকা হয়েছে তো এখন কয় আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, কানাডা লাগে। এই সমস্ত জায়গায় ফ্ল্যাট কিনলেও তো কয় বাড়ি লাগে। কিন্তু না, মনে রাখতে হবে তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা আল্লাহ পাকের নিয়ামত। তোমার নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনায় নিতে সময় লাগে না। চোখের সামনে তাকায়া দেখো না, কোটি কোটি টাকার মালিক ছিল, ফ্ল্যাট বাড়ির অভাব ছিল না, দাপটের ঠেলায় নারায়ণগঞ্জে থাকা যেত না, বোরকা পরে পালানো লাগছে। এগুলো দেখে দেখে শিখতে হবে, দেখে দেখা। এই জন্য মাঝখান নিয়ে এই কথাটা বলে গেলাম যে আলেমদেরকে মাদ্রাসা চালাতে যেন কষ্ট না হয়। যারা বিত্তবান আছেন স্বার্থের সর্বোচ্চটি নিয়ে মাদ্রাসায় নিজের দায়িত্ব জমা দিয়ে আসবেন। হুজুর এখানে এতিম বাচ্চারা আছে, এরা কোরআন পড়ে, হাদিস পড়ে, আমি এটা দিয়ে গেলাম, আপনারে 50 বস্তা চাউল দিয়ে গেলাম, টেনশন মুক্ত মাদ্রাসা চালান। ঠিকের আওয়াজ জোরে না, জোরে বলো। ড্রেন ময়লা ধরে গেছে, একদিন নাইমা পরিষ্কার করা শুরু করে দেন। নামতে পারছেন না, টাকা নাই আপনার কাছে, কি বলে আপনার ইজ্জতে লাগে টাকাওয়ালা, তো 2000, 3000, 5000 টাকা দিয়া দুইজন বদলা রেখা ড্রেনটা পরিষ্কার করে বানান। যত জীবন মানুষ তাকায় দেখবে, প্রত্যেকটা মানুষ দোয়া করবে। এগুলা হয় কেমনে? এগুলা দিনদারদের সোহবতে হয়। কাদের সোহবতে হয়? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা 1 নম্বর তাকওয়া অর্জন করো, 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। 1 নম্বর তাকওয়া অর্জন করো। বলেন 1 নম্বর কি? আওয়াজ করে চিল্লায় বলেন 1 নম্বর কি? 1 নম্বর তাকওয়া অর্জন করার জন্য বলেছেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের মধ্যে এসে ঢুকে যায়, সেই মানুষটা চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, ডাকাতি করবে না, খুন করবে না, লুণ্ঠন করবে না, রাহাজানি করবে না, ছিনতাই করবে না। শুধু তাই না, দেশের সম্পদ চুরি করবে না। একটা জিনিস ভেতরে আছে, তো হাজারো অপরাধ থেকে আল্লাহ তারে বাঁচায় দিছে। যত নেতারা চুরি করছে, এদের কারো মধ্যে তাকওয়া নেই। কি কথা বলেন? যত নেতারা চুরি করেছে, এদের কারো মধ্যে তাকওয়া নাই। তাকওয়া থাকলে দেশের সম্পদ পাচার করতে পারে না আরেক দেশে। এই দেশের সম্পদ যা ছিল রিজার্ভ ফান্ডের ডবল টাকা তারা পাচার করেছে। এমন ভাবে চুরি করলো, যখন দেশের পরিবর্তন আসলো, নিজের এলাকায় থাকতে পারে না, সব রেখে পালাতে হয়েছে। তাকওয়া আছে তাইলে এর মধ্যে? জোরে বলেন না, জোরে বলেন। তাকওয়া আছে তাইলে এর মধ্যে? কিন্তু হুজুরদের দেখো, হুজুররা তো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। জোরে বলেন। টুপিওয়ালারা আগেও ছিল,
এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দাড়িওয়ালারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য বলেছি, শোনো, আলেমদের বিরোধিতা কইরো না, টুপিওয়ালাদের বিরোধিতা করো না, জুব্বাওয়ালাদের বিরোধিতা করো না। এদের বিরোধিতা করে লাভ নাই। এরা চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, ছিনতাই করে না। বরঞ্চ তোমরা তাদেরকে জঙ্গি বলে গালি দাও, রাজাকার বলে গালি দাও, উগ্রবাদ বলে গালি দাও, মৌলবাদ বলে গালি দাও। আর এই হুজুরেরা তোমাদের কাছে এসে এসে দিন শিখানোর জন্য দাঁড়ায় যায়, আর হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, নামাজ পড়ো, দ্বীনের রাস্তায় চলো, কোরআনের পথে চলো, ইসলামের পথে চলো, হারাম রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, ঘুষের রাস্তা ছেড়ে দাও। কেন বলে জানো? এই দেশের মানুষগুলো যদি দিনদার হয়ে যায়, এই দেশের মানুষগুলো যদি তাকওয়াবান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, এই দেশের মেম্বার সাহেবরা যদি তাকওয়াবান হয়ে যায়, চেয়ারম্যানরা যদি তাকওয়াবান হয়ে যায়, ইউনিয়ন পরিষদের মধ্যে দুর্নীতি হবে না। এই দেশের মন্ত্রীরা যদি তাকওয়াবান হয়ে যায়, মন্ত্রণালয়ে দুর্নীতি থাকবে না। এই দেশের এমপিরা যদি তাকওয়াবান হয়ে যায়, সংসদের মধ্যে দুর্নীতি থাকবে না। এই দেশের কন্ট্রাক্টররা যদি তাকওয়াবান হয়ে যায়, রডের পরিবর্তে বাঁশ আসবে না। এই দেশের প্রত্যেকটা মানুষ যদি তাকওয়াবান হয়, খোদার কসম করে বলি, দুর্নীতি জমিনে থাকবে না। হ্যাঁ, তবে তাকওয়া এমন এক জিনিস, কখনো বাড়ে কখনো কমে। সাউন্ডটা বাড়ায় রাখেন। যেমন ঈমানের পাওয়ার বাড়ে কমে, তেমন তাকওয়ার পাওয়ারও বাড়ে কমে। ঈমান বাড়ে কমে কেমনে জানেন না? ঈমান কথা কয় না, বাড়ে কমে। ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে কেমনে? দ্বীনি পরিবেশে থাকলে ঈমান বাড়ে, মসজিদে থাকলে ঈমান বাড়ে, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে ঈমান বাড়ে। ওই যে ব্যাটারি আছে না, ব্যাটারিতে চার্জ কমে যায় তো আবার চার্জ দিতে হয়, চার্জ কমে যায় তো আবার দিতে হয়। এই মহল্লায় মাহফিল কেন? আরে ভাই কথা বলেন না, এই মিডিয়ার গোলাবানের কথা কয়। বসো, সেটমেট করে বসো। হ্যাঁ, দ্রুত। ব্যাটারি, এখন তো ব্যাটারি গোলাবান চিনবে না, কারণ কারেন্ট থাকলে তো আর লাগে না। ব্যাটারি চার্জ দিতে হয় তো একদিন পরে। আপনার ঈমানটা ব্যাটারির মতো, কখনো কমে কখনো বাড়ে। এই জন্য তো হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে কয়, না ফাকা হানজালা। আরে হানজালা তো মুনাফিক হয়ে গেছে গা। হযরত ওমর ফারুক কয়, কেমনে? কয়, নবীর সামনে যখন থাকি তখন দিলের হালাত যা থাকে, নবীর দরবার থেকে বের হয়ে আসলে দিলের হালাত আর তেমন থাকে না। হযরত ওমর কয়, তাহলে ব্যাপারটা তো আমার মধ্যেও ঘটে। হযরত ওমর কয়, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। কি বুঝেন? কারা বলতেছে? কোন সাহাবী যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় পেয়েছে? দুজন দৌড়ে গেছে, হুজুর আমরা দুইজন মুনাফিক হয়ে গেছি কত। আল্লাহ, নবীকে কেমনে? হুজুর আপনার সামনে থাকা অবস্থায় দিলের হালাত যা থাকে, বের হয়ে গেলে তো দিলের হালাত তেমন হয় না, পরিবর্তন হয়ে যায়। নবী বললেন, আমার সামনে যে হালাত, যদি পেছনেও একই হালাত থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের জন্য পর বিছায়া দিয়া আমন্ত্রণ জানাইতো। এটা থাকবে না, এই জন্যই তো মানুষ, আর এটা থাকার জন্যই তো সোহবত। এই জন্য মসজিদে জুমার দিনে বয়ান, এক সপ্তাহ পরে খালি বয়ান, আবার মাঝে মাঝে তালিম, মাঝে মাঝে হালকায় জিকির, মাঝে মাঝে সব গুজারি, গলিতে মাহফিল, মাদ্রাসার মেহনত, মসজিদের মেহনত, উলামায়ে কেরামদের মেহনত, হক্কানি তাবলীগ, জামাতে তাবলীগের মেহনত, হক্কানি পীর মাশায়েখদের মেহনত। উদ্দেশ্য মানুষগুলো যেন তাকওয়াবান হয়ে যায়, মানুষগুলো যেন ঈমানদার হয়ে যায়, মানুষগুলো যেন দিনদার হয়ে যায়, মানুষজন যেন চুরি মুক্ত হয়, ডাকাতি মুক্ত হয়, খুন মুক্ত হয়, রাহাজানি মুক্ত হয়। প্রত্যেকটা মানুষ যেন আখলাক ওয়ালা হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়। তাহলে এক নম্বর কি লাগবে? অপরাধ দেশ থেকে দূর করতে হলে এক নম্বর লাগবে তাকওয়া। কি কথা কয় না? এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। এদেশের রাজনীতিবিদদের তাকওয়াবান হওয়া নিষেধ? কথা কয় না। এদেশের রাজনীতিবিদদের তাকওয়াবান হওয়া নিষেধ। রাজনীতিবিদরা নামাজ পড়লে সমস্যা, রাজনীতিবিদরা মাথায় টুপি দিলে অসুবিধা। সমাজের মানুষ তো এটাই মনে করে। সমাজের মানুষ মনে করে
যে রাজনীতিবিদরা নামাজি হতে পারবে না, রাজনীতিবিদরা দিনদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আবার বিপরীত, ইমানদাররা রাজনীতিবিদ হতে পারবে। এজন্য দেখেন না আপনারা হুজুরের আবার রাজনীতি করে কেন? কি কথা বলেন ভাই? আমাদের হুজুরদের তো রাজনীতি করার দরকার হয় না। আপনারা রাজনীতিবিদ যারা আছেন, আপনারা তাকওয়াবান হয়ে যান, আপনারা চুরি ছেড়ে দেন, আপনারা খুন ছেড়ে দেন, আপনারা মিথ্যা কথা বলা বন্ধ করে দেন। কিন্তু যখন দেখি না আপনাদের হাতে যখন ক্ষমতা দেওয়া হয়, তখন আপনারা এমন ভাবে সম্পদ পাচার করেন, দেশের রিজার্ভ ফান্ডের ডবল টাকা আপনারা বিদেশ পাচার করে ফেলেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় বসিয়ে মানুষদেরকে জুলুম করেন, অত্যাচার করেন, নিপীড়ন করেন। পদ্মা সেতু একটা দেখায়া 3 ডবল নেজের পেটে ঢুকান। ওই মেট্রো রেল একটা দেখায়া 3টা নেজের পেটে ঢুকান। এরপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানানোর নাম ধরা 3 ডবল নিজের পেটে ঢুকান। ওই 4 লেন 8 লেন 6 লেন দেখায়া 3 ডবল নিজের পেটে ঢুকান। তখন আমরা উলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারি না, হাদিসের মাসনদে থাকতে পারি না, মসজিদের মেম্বারে থাকতে পারি না, ওয়াজের প্যান্ডেলে থাকতে পারি না। আমাদেরকে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বিক্ষিরাজ করে বলো। আমরা উলামায়ে কেরাম রাজনীতি করতে চাই না, আপনারাই করেন না। আপনারা ভালো করে করেন, দেশের চুরি করেন না, ডাকাতি করেন না, বরঞ্চ আলেমদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে দেশ ছাড়া পালাতে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আল্লাহ বলেন, ইমানদার গুণ অর্জন করো, তুই গুণ অর্জন করো। 1 নম্বর তাকওয়া অর্জন করো, 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। দেখো নবীজির সঙ্গী হয়েছেন সাহাবায়ে কেরাম, যে মানুষগুলো ছিলেন জাহান্নামের আসামি, জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। বাবা কাফির, মা কাফিরা, বাবা মুশরিক, মা মুশরিকা। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার কারণে আমার নবীর সুহবতে থেকেছেন। এরা এত দামি মানুষ, আখলাক এত চমৎকার হয়ে গেল, চরিত্র এত চমৎকার হয়ে গেল। অর্থ পৃথিবী শাসন করেছে সাহাবায়ে কেরাম, কিন্তু আল্লাহর কসম করে বলি, কোথাও তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে না, চুরির অভিযোগ পাওয়া যাবে না, ডাকাত ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাবে না। বরঞ্চ রাষ্ট্র চালানোর কারণে গোটা দেশটা সুন্দর হয়ে যায়। চিল্লা জোরে বলো ঠিক কিনা? নবী আলাইহিস সালামের ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মদিনার বাহিরের দেশগুলো আস্তে 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 করে ইসলামের ছায়াতলে চলে আসে। হযরত ওমর ফারুক আস্তে আস্তে করে গোটা আরব বিশ্ব নিজের শাসনে আমলে নিয়ে আসলেন। তখনকার পৃথিবী, অর্ধ পৃথিবী ইসলামের ক্ষমতার মধ্যে চলে আসছে। হযরত ওমর মদিনা থেকে বের হয়ে সিরিয়ার জমিনে গেলেন মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য। মদিনা থেকে গেলেন সিরিয়ায়, সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই 3 জনে মিলে গিয়েছেন সিরিয়ায়। হযরত ওমর ফারুকের একটা চমৎকার অভ্যাস ছিল, মাঝে মাঝে রাতের অন্ধকারে ছদ্মবেশে এলাকার মাঝে মাঝে ঘুরতেন, রাতের অন্ধকারে ঘুরতেন, ঘুরে ঘুরে খবর নিতেন আমার দেশের মানুষগুলো কে কি হালাতে আছে, আমি ওমর নিজের চোখে দেখতে চাই। গাছে ঝুললে নেতা হওয়া যায় না, গাছে ঝুললে আর খাম্পায় ঝুললে, মোড়ে মোড়ে ঝুললে নেতা হওয়া যায় না।
নেতা যদি হতে হয় মানুষের অন্তরে ঝুলো, কলিজায় ঝুলো। কেমনে কলিজায় ঝুলবা, কেমনে অন্তরে ঝুলবা? আমি তো বলি, মেম্বার সাহেব ওখানে আছে, তাকেও বলে যাই, আপনার এলাকার মানুষের মধ্যে খবর নেন, মানুষের মধ্যে কে না খেয়ে আছে, কে অসহায় অবস্থায় আছে। রাতের অন্ধকারে 12টা 1টার পরে তার বাসায় গিয়ে দরজাটা টাক দিয়ে দরজা খুলে ফেলেন, 1000 টাকা তার হাতে দেন। ভাই, শুনেছি আপনি খুব অভাবের মধ্যে আছে, কারো কাছে চাইতে পারেন না, আমার সাধ্যে বেশি নাই, 1000 টাকা আছে, আপনারে দিয়ে গেলাম। পারেন নাই আপনি 10 কেজি চাউল নিয়ে গোপনে তার বাসায় দিয়ে আসেন, পারেন নাই আপনি 5 কেজি আলু কিনে তার বাসায় নিয়ে দিয়ে আসেন, 5 কেজি পেঁয়াজ কিনে তার বাসায় নিয়ে দিয়ে আসেন, আর বলেন ভাই শুনেছি আপনি অভাবের মধ্যে আছেন, আমার সাধ্য বেশি নাই, আপনি এতটুকু আমার পক্ষ থেকে গ্রহণ করেন। আল্লাহর কসম করে বলি, কোন মানুষকে যদি রাতের অন্ধকারে গিয়ে গোপনে দান করে আসেন, এই মানুষটা কোনোদিন ভুলবে না, তার কলিজা থেকে আপনার জন্য দোয়া করবে, আমার আল্লাহর কুদরতি দরবার খুশি। হযরত ওমর ফারুক একা একা চলতেছেন রাস্তার পাড়ে, হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার পাড়ে একটা ঘর, ঘরের সামনে একজন মহিলা বসা আছেন, বিষণ্ণ মন নিয়ে চেহারা দিয়া বসা বুড়ি মহিলা। রাতের অন্ধকার, হালকা হালকা চাঁদের আলো দেখা যায়। বুড়ি মহিলার সামনে গিয়ে হযরত ওমর ফারুক দাঁড়িয়েছে, মাথা নিচু করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা ভেতর থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন আপনি? মহিলা ডেকে বলে, যেই যুগের শাসক ওমর, সেই দেশে আবার ভালো থাকা যায় না। কত মারাত্মক কথা! যেই দেশের শাসক ওমর, সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি? হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন। বলে কি মহিলা? হযরত ওমর ডেকে বললেন, মা আপনি ওমরে চিনেন নাকি, কোনোদিন দেখছেন নাকি? মহিলা বলে, না কোনোদিন দেখি নাই, চিনিও না, তবে শুনেছি মাঝে মাঝে নাকি রাস্তা দিয়ে যায়, তবে আমি দোয়া করি আল্লাহ যেন কোনোদিন ওমরে আমারে না দেখা। হযরত ওমর দাঁড়ায় গেছে, আয় আল্লাহ, কি বলে বলে কি আমাকে নেতাগর সামনে যদি এমনি কইতো, হ্যাঁ আগে পিডা পরে দেখবো না, হ্যাঁ কার সামনে বলতেছে, বলতেছে কার সামনে? অর্ধ পৃথিবীর শাসক ওমর ফারুকের সামনে দাঁড়ায় মহিলা বলতেছে, আরে চিনি তো না, চিনি, আল্লাহ যেন ওর চেহারাই কোনোদিন না দেখায় আমার। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, লজ্জায় চেহারাটা লাল। মহিলার সামনে দাঁড়িয়ে বললেন, মা ওমরের বিরুদ্ধে আপনার কি অভিযোগ আছে বলেন না। ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। নিজের পরিচয় গোপন রাখছেন, এটা লাগবে না, বসেন। ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, আপনার ওমরের বিরুদ্ধে কি অভিযোগ বলেন না, আমি ওমরের কাছে গিয়ে খবর দিয়ে দেব। কি কি লাগবে আপনার বলেন, আমি ওমর থেকে আপনার কাছে এনে দেব। মহিলা বলে, না না লাগবে না বাবা, তুমি আমার পক্ষে ওমরের বিরুদ্ধে কুমরের পক্ষে কথা বলা লাগবে না, ওমর আমাকে কোনো সহযোগিতা দেওয়া লাগবে না। কেন লাগবে না মা? বলে, শোনো, ওমর এতদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এতদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আমি একজন মহিলা মানুষ, বৃদ্ধার কারণে, বৃদ্ধা হওয়ার কারণে মানুষের বাড়িতে কাজ করে করে খাবো, শরীরে কুলায় না, মানুষের বাড়িতে কাজ করে করেও খেতে পারি না, আমার ঘরে একটা স্বামী নাই, আমার ঘরে বড় সন্তান নাই, আমি কেমন করে খাবো? মানুষের বাড়িতে কাজ করে করে খাইতে পারি না, এতদিন ধরে আমি না খাওয়া আছি। অসহায় বৃদ্ধ মানুষটাকে যে আমার খবর নিল না, সে আমরের কাছে আমার পক্ষ থেকে কিছুই গিয়া বলা লাগবে না। এইবার মহিলা আরো মারাত্মক করে বলে, যুবক রে, তোমাকে সাক্ষী রেখে বললাম, আজকে আমরের হয়তো অনেক ক্ষমতা আছে, অনেক দাপটটা, এই জন্য সে কাউকে মানুষ মনে করে না। শোনো, কিয়ামতের ময়দানে যেদিন আমর দাঁড়াবে, সেই দিন আমরের ক্ষমতা থাকবে না, আমারও ক্ষমতা থাকবে না, সেদিন আমারও যা থাকবে আমিও তা থাকবো,
সেই দিন ওমরের স্বামীর কাঠ করায় আমি নিজের হাতে ওমরকে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড় করায় দেব। হযরত ওমর কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে পড়েছেন। মহিলার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, মা, ওমরের পক্ষ থেকে যদি আপনার সব দুঃখগুলো কিনতে চায় আপনি বিক্রি করবেন নাকি? মহিলা ধমক দেয়, বেটা দুঃখ কি আবার বিক্রি করা যায় নাকি? বলে, না না, বিক্রি করে দেন, 5 দিরহাম দেব আপনাকে। এক দিরহাম মানে বর্তমান যুগের প্রায় 1 ভরি সোয়া ভরি স্বর্ণের সমতুল্য হবে। না না, 5 দিরহামের বিনিময়ে আমার দুঃখ বিক্রি করব না। হযরত ওমর বললেন, তাইলে 10 দিরহাম দেব। না না, এটাও বিক্রি করব না। তাইলে 15 দিরহাম দেব। না না, বিক্রি করব না। হযরত ওমর ডেকে ডেকে বললেন, মা, তাইলে আপনাকে 20 দিরহাম দেব। 20 দিরহামের বিনিময়ে সকল দুঃখগুলো বিক্রি করে দেন, ওমর থেকে আপনার অভিযোগগুলো উঠায় নেন। 20 দিরহামের কথা শুনে মহিলা বলে, ঠিক আছে, রাজি আছি, কথাবার্তা ক্লিয়ার হবে। হযরত ওমর থলের মধ্যে হাত দিয়েছেন, 20 দিরহাম উঠাবে। হঠাৎ করে তাকায় দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খুঁজে খুঁজে মহিলার বাড়ির সামনে চলে এসেছে। হযরত আলী দৌড়ে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। কারণ তখনকার সময়ে খলিফাতুল মুসলিমিন বললে হযরত ওমরের নামটাই মাথায় আসে, আমিরুল মুমিনিন বললে হযরত ওমরের নামটাই মাথায় আসে। কেমন করে বাংলাদেশে এখন যদি বলা হয় প্রধান উপদেষ্টার নাম একটাই মাথায় আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তখনকার যুগেও যদি বলা হতো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, একটা নাম মাথায় আসতো। কথা শুনে মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, কোথায় আবার খলিফাতুল মুসলিমিন, কোথায় আবার আমিরুল মুমিনিন। হযরত আলী ডাক্তার, মা, আপনার পায়ের কাছে যেই মানুষটা হাঁটু গেড়ে জমিনে বসা আছে ওই মানুষটা আর কেউ নয়, যুগের শ্রেষ্ঠ খলিফা হযরত ওমর। মহিলা চোখের পানি ফেলে কাঁদতে আরম্ভ করেছে, ভয়ে চেহারা লাল, হাত শুরু করে কান্না করে, ওমর বুঝতে পারি নাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীর সাহাবী সম্পর্কে আমার মোটো বিদ্বেষ কলিজার মধ্যে নাই, কিন্তু কেন বলেছি, আমি অসহায় মানুষ। আপনি 5টা-6টা বছর হয়ে গেল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, আমার খবরটুকু আপনি নিতে একদিনের জন্য আসলেন না। এই রাগের কারণে, অভিমানের কারণে আপনার বিরুদ্ধে কথা বলেছি। আপনি আমার শাস্তি দিয়েন না, আপনি আমার ক্ষমা করে দেন, মাফ করছেন। হযরত ওমর আস্তে করে বসার থেকে দাঁড়ায় বলেন, মা গো, আপনি আমারে মাফ করবেন না করবেন সেটা পরের ব্যাপার। মা, আপনি কোনো অন্যায় করেন নাই, তুমি মা গো, অন্যায়টা আমি ওমরের, এত বছর হয়ে গেল এখন পর্যন্ত আমি রাষ্ট্রের দায়িত্বে আসার পরে আপনি একজন অসহায় মহিলার খবর আমি নিতে পারলাম না। আপনার সাথে আমার কথা যেটা হলো, এই কথার আগে ক্লিয়ার হয়ে যাক। নিজের থলির থেকে বের করে 20টা দিরহাম মহিলার হাতে দিয়ে বললেন, বা এই 20টা দিরহাম না, আর তোমার জীবনের সব অভিযোগ ওমর থেকে উঠে নাও। মহিলা বলে, সব অভিযোগ উঠায় নিলাম, এখন আর কোন অভিযোগ নাই। হযরত ওমর বলে, বিশ্বাস করি না, যদি বিষয়টা এমন হয় তাইলে লিখে দাও। হযরত ওমর নিজের শরীর থেকে চাদর ছিঁড়ে চাদরের একটা টুকরা মহিলার হাতে দিলেন, একটু করে কলম দিলেন, কলম দিয়ে কাগজের কাপড়ের টুকরা দিয়ে বললেন, মা, লিখে দেন, 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সকল দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি মহিলা কোনো অভিযোগ জানাবো না। মহিলা কলম দিয়ে কাপড়ের মধ্যেই লিখে দেয়। হযরত ওমর কাপড়ের টুকরাটা লইয়া চিৎকার করে করে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থাকা অবস্থায় আসামির কাঠগড়ায় দাঁড় করানো থেকে বাঁচায় দিছে। এবার হযরত আলীর ডাক্তার, ভাই আলী,
এই কাপড়ের টুকরাটা তোমার কাছে রাখবা। শোনো, আমি যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার যখন বিদায় হয়ে যাব, আমারে গোসল করাইবা, কাফনের কাপড় যখন করাইবা, কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা আমার কাফনের মধ্যে ঢুকে দিবা। কেন দিবা আলী জানো? কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়, সেই দিন এই কাপড়ের টুকরা দেখাবো আর বলবো, মালিক, দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার সব দাবি মহিলার থেকে ছাড়ায় নিয়েছিলাম। দুনিয়ায় থাকা অবস্থায় 20 দিরহামের বিনিময়ে মহিলার দুঃখগুলো কিনে নিয়েছিলাম। দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, নবীর সুহবতে থাকার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিলে এই পরিমাণ পরিবর্তন এসেছে। নবীজির সুহবতে থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিলে কি পরিমাণ পরিবর্তন এসেছে। যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাইতেন, আজকে সে আবু বকর দ্বীনের রাস্তায় চলার কারণে, কোরআনের পথে চলার কারণে নবীর রাস্তায় সব ধীরে ধীরে দান করে দেয়। নিজে এত গরিব হয়ে গেলেন, চালার চট পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন আর চোখের পানিগুলো ফেলে কাঁদে। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে বুঝো, এটা কেমনে সম্ভব? যার দিলের মধ্যে তাকওয়া আছে তার চোখে পানি আসা সম্ভব। দিলে তাকওয়া নাই তো চোখ দিয়ে পানি বের হবে না, দিলে তাকওয়া নাই তো হাত ভালো থাকবে না, দিলে তাকওয়া নাই তো চোখ তার ভালো থাকবে না। কারণ দিল হলো গোটা বডিটাকে কন্ট্রোল করার মূল জায়গা। এই জন্য নবী আমার ডেকে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী আমার বলেন, পুরো বডিটা কন্ট্রোল করে ছোট্ট একটা গোশতের টুকরা। আমার নবী বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরা মানুষটা তখন ভালো হয়ে যাবে। গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটা তখন খারাপ হয়ে যায়। নবী আমার বলেন, গোশতের টুকরার নাম কি জানো? আল্লাহর পয়গম্বর বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। মানুষের কলব যদি ভালো হয় তো মানুষের হাত ভালো, মানুষের চোখ ভালো, মানুষের জবান ভালো, মানুষের ব্রেন ভালো, মানুষের পা ভালো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তার সিনা ভালো, তার কলিজা ভালো, তার কথাবার্তা ভালো, তার লেনদেন ভালো, তার আচার আচরণ ভালো। আর যে মানুষ তার কলিজার মধ্যে তাকওয়া নাই, তার চোখ ভালো না, হাত ভালো না, পা ভালো না, জবান ভালো না, অঙ্গ প্রত্যঙ্গ ভালো না। এই জন্য বলে যে সাবধান রে বাবা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য কি লাগবে জানো? সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। সত্যবাদীদের সঙ্গী কেমনে হইবা? নবীর যুগে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গী হয়েছে। নবী জমিন থেকে বিদায় তাবিঈন সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছে। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় তাবিঈনদের সঙ্গী হয়েছে। তবে তাবিঈন বিদায় আইম্মে মুজতাহিদিনরা তাবিঈনদের সঙ্গী হয়েছে। আইম্মে মুজতাহিদিন বিদায় উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মে মুজতাহিদিনদের সঙ্গী হয়েছে। এক এক করে সব বিদায়। এই যুগের মানুষ ভালো করে বোঝো, আল্লাহ ওয়ালারা ধীরে ধীরে তোমার আমার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি, একটা যুগ এমন ছিল যেই যুগের মানুষগুলোর অবস্থা এত চমৎকার ছিল। ওই হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতে। হায়রে ও দুনিয়ার মুসলমান, যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে গেল। কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম জমিন থেকে বিদায়। আরে এখন তো বড়রা নাই,
এখন ছোট 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 মানুষগুলো জমিনের মধ্যে আছে, তাকায় দেখো এখনো আল্লাহর বান্দারা জমিনের মধ্যে আছে, যাদের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয়। তাকায় দেখো না, এখনো যখন হযরত পীর সাহেব হুজুর চরমনার বয়ান শোনা হয়, দিলের মধ্যে কম্পন তৈরি হয়, চোখ দিয়ে পানি বের হয়। শায়েখে চরমনার বয়ান যখন শোনা হয়, চোখ দিয়ে পানি বের হয়, দিলটা নরম হয়ে যায়। কুয়াকাটার হুজুরের বয়ান যখন শোনা হয়, দিলের মধ্যে কম্পন তৈরি হয়, আর চোখ দিয়ে পানি বের হয়। কেন জানো? নবী নাই, সাহাবী নাই, তাবিঈন নাই, তাবে তাবিঈন নাই, এই যুগের যে উলামায়ে কেরামরা আছে, এদের সোহবতে থেকে থেকে মানুষগুলো দিনদার হয়েছে। আমিও তোমাদেরকে বলি বাজার, শোনো, নবী আর আসবেন না, সাহাবী আর আসবেন না, তাবিঈন আসবেন না, তাবে তাবিঈন আসবেন না, আইম্মা মুজতাহিদিন আর আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আর এই যুগে আসবেন না। সাবধান করে বলে ভাই শোনো, এই যুগের আল্লাহওয়ালা দিনদার মানুষ যদি পাও, যাদের কলব সাফ, যাদের দিল সাফ, যাদের জবানটা বড় সাফ, যাদের চোখ সাফ, এই মানুষদেরকে যদি পাও, এই মানুষদের হাতে হাত লাগাইয়া পাক্কা সচ্চা দিলে তওবা করবা, আর মালিকের কাছে ওয়াদা করবা, আল্লাহ হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে তোমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো, চোখে যদি কান্না না আসে, কান্নার বাহান ধরে ডাকো, চোখের পানি ফালা বলো, আল্লাহ আমার মতো মুজরিম এই জমিনের মধ্যে আর কেউ নাই, ওর চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই গো আল্লাহ। আজকের আখিরি মুনাজাতে কুয়াকাটা হুজুরের বয়ান শুনে পাক্কা সাচ্চা দিলে তওবা করবা, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, দিনের পথ ছাড়া বদ্দিনের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন।